মাস 10 দিন গর্ভে ধরে জন্ম যিনি দিয়েছে, সেই অবাগী মায়ে সালা করিয়া রসালা সুতা দর্শকে। রচনা এমজে মিনহা শিল্পী রানা বাপি রে ও শুরু করি নতুন ইচ্ছা শুনবেন মোহন দিয়া এই নাহায়া সরে। মাঠে দেখু ফিরে ও বাবা ওলি আহাসে সংসারে মাঠে কাজ করে অভাব আছে রে। ফুলার মালা মাঠে তেহা কানা মাসি খেলে রে ও তখন রুমা আহাসে কুলে ধরে তারে বলে সারবো নায়াজকে। চোখের কাপড় খুলে দেখে সুন্দর ছেলে দাঁড়িয়ে ও লজ্জায় গেল দুই বন্ধু রে রুমান দেখে বলে সুন্দরী মেয়ে। এবার দেখুন চোখ টিপি দেওয়া ঘটক যাবে বাহিরে ও মেয়ে রুবিকে দেখে বলে সাবধানে থাকিবি গেল সে চলে। খায়া মুখ লাল করিয়া ঘটক যাচ্ছে হেঁটে রে ও তখন একটা মেয়ে দেখে দৌড়ে সামনে গেল বিয়ে দিবে রে।
দৌড়ানি দেই ঘটক গেল পুকুরে পড়ে। সেখান থেকে উঠে ঘটক যাচ্ছে এবার দৌড়ে রে ওলি মিয়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল ব্যথা পেয়েছে। ওলি বলে চকি তোমার কপালে গো ছিল রে ও ঘটক বলে দহর জাল মেয়ে দৌড়ানি খাইছি রে মা বেহেন করে রে। ওলি বলে কে গো আপনি বাড়ি কোথায় আপনার রে ও ঘটক বলে ওর সিমপাড়া ঘটক গো আমি জোড়া দেই মনে। ওলি নিয়া বাড়ি গেল উঠানে বসিয়া রে ওলি বলে আহা আমার দুই মেয়ে বিয়ে দিবে গো বলি তোমারে। রোজার ফাঁক দিয়া ফুল দেখে ঘটক কেসে ও শিক্ষা দিতে হবে তারে মালা বলে আপু কি করিব রে। হঠাৎ ঘটক চাপে পড়ে গেল শ্রোতা আহারে ও ঘটক বদনা খুঁজে যাবে বাথরুমেতে বদনা পায় না রে।
মালা বুদ্ধি করে মরিচ দিল বদনাতে ও ঘটকের হাতে দিল বদনা ঘটক গেল পায়খানা দেখেন কি ঘটে এবার ঘটক বের হইয়া দৌড় একটা দিল রে ও মাটিতে পড়ে ঘটক চিৎকার করে দেখুন ফুলমালা কতই হাসে রে দিয়ে ঘটক হেবা নেমে গেল পুকুরে ও ঘটক বলে আজি থেকে ঘটক ছেড়ে দিয়ে কাজ করবো হায় রে পরের দিনে রুমান এলো ফুলের সাথে দেখা রে ও রুমান বলে কেমন আছে ফুল রুমান পছন্দ করে তারে রে বলে ভালো লাগে আপনাকে দেখিতে রে ও ফুলি তাহারে প্রেমের প্রস্তাব দিল রুমান রাজি হইল সুতারে গেল বাড়ি চলে মালা তাকে বলে রে ও আপু তুমি এত খুশি কেন হইছ বলো না এবার আমারে কিছু না বলিয়া গেল চলে ঘরে দেহে ও মালা বসে ভাবে আপু কি হয়েছে বুঝলাম না তো রে
পরের দিন রুমান ডেকে বলে তাহা বাবাকে, ও একটা মেয়ে পছন্দ আছে, ঘটক পাঠাও তুমি, বাবা খুশি রে। ঘটকে ফোন করিলে ঘটক এলো বাড়িতে, ও হাসেম বলে ওলির মেয়ে ফুলের সাথে বিয়ে প্রস্তাব দিবে রে। ঘটক বলে যাব না গো আমি ওই না বাড়িতে, ও দুই বোন মিলে দোহরানি দিল ভারী দুষ্ট মেয়ে বলি আপনাকে। হাসেম বলে আমার ছেলে পছন্দ করেছে রে, ও এবার ঘট নাচতে নাচতে গেল দেখুন সবাই ওই না বাড়িতে। ঘটক গেল ওলির বাড়ি, ওলিকে হায় ডেকে রে, ও ঘটক সব কথা ভুলে বলিল, ওলি এবার খুশি রাজি হলো রে। আড়াল থেকে ফুল শুনে লজ্জায় গেল ওরে রে, ও মালা বলে বিয়ে হবে কত মজায় আপু বলি যে তরে। শুক্রবারে বর সেজে রুমান যাচ্ছে হেঁটে রে, ও ঘটক নেচে নেচে যাচ্ছে দেখুন শ্রোতা সাথে হাসে মাসে রে।
অবশেষে বিয়ে বাড়ি পৌঁছে গেল তারা রে, ও শালি সবাই এসে বরকে বরণ করে বসা বিয়ার আসরে। ঘরে আসে ফুলি বসে বধূ হাই গো সাজিয়া রে, ও হঠাৎ কান পাখি উড়ে গেল কেহ নাহি জানে, দেখেনি সামনে দে। মালা এসে ঘরে দেখে ফুল আছে ঘুমিয়ে, ও মালা ডাকে ফুল কথা কয় না বুঝে গেছে গুণ মরে গেছে। চাপা গলায় কেঁদে গেল বাবা রইল কাছে, ও সবই কথা ভুলে বলল বাবা দোর দিয়ে আসে ঘরে দে। ওই মা তোর কি হয়েছে মা, ভুল কথা বলবা, কি হয়েছে বিয়ের আসরে তোরে অবস্থায় গেল কথা কবা। বাবা কাঁদে মেয়ে কাঁদে কি হইল আল্লাহ রে, ও বাড়ি ভর্তি মেহমান আছে কি করিব এবার উপায় কি হবে। মালাকে বলে ওহলি বিয়ের শাড়ি পরিয়ে, ও সম্মান রক্ষা কর মাতু হাত ধরে মিনতি করি তোমারে। মরা বোনের বিয়ের শাড়ি পরলো এবার মালা রে, ও কাঁদে মালা বিয়ের আসরে বউ বদল হবে দেখেন চেয়ে রে।
কষ্ট চাপা দিয়া অলি সবার সাথে রে ও হাসি মুখে কথা বলে মেয়ে নিয়ে আসে বিয়ে হবে রে। কাজী এসে বিয়ে দিল দেখেন শ্রোতা বন্ধু রে ও মালায় চুপ থাকিতে পারিল না কাঁদে বুকা ফেটে রে। মালাকে দেখিয়া এবার অবাক হয়ে গেল রে ও রুমান বলে তুমি কেন এখানে আসো ফুল কোথায় আছে। বলে আমার জাদু গেছে হায় রে মারা রে ও কথা শুনে সবাই অবাক হইয়া গেল ঘরের ভিতরে। লাশ দেখিয়া সবার কাঁদে হায় কি হইল রে ও অকালে মেয়ে মোরে সে সবাই আফসোস করে রুমান কাঁদে রে। শেষ হইল মূল ঘটনা এমজে মিনহা বলে রে ও নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে ও কালে অনেকে মরে দেখেন রে। পরিচালক হাশেম ভাইজান ব্যবস্থাপনায়ানিস ও রানা বাপি বিদায় নি